আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম। শুধু আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেজন্যই। তো অনেকেই অনেক বাজে কমেন্ট করতে পারেন, আবার অনেকে খুব ভালো কমেন্ট করেন। কিন্তু বাজে কমেন্টটা ছেড়ে ভালো কমেন্ট করবেন। পারলে মানুষকে বুঝাবেন, না পারলে না করবেন। ঠিক আছে? কাউকে বাজে কমেন্ট করে কারো মন নষ্ট করবেন না। একটাই অনুরোধ রইল আপনাদের কাছে। আর সবার কাছে আরেকটা অনুরোধ যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। তো আজকে হচ্ছে কাকে নিয়ে কথা বলবো সেটা আপনারা তাকে সবাই চেনেন। খুকিকে নিয়ে হচ্ছে আমি আজকে কিছু কথা বলবো। খুকি মেয়েটা কেমন? খুকি কতটা খারাপ? ওর শ্বশুরবাড়ির এলাকায় ও কেমন? মানে সবকিছু মিলেই হচ্ছে ওর ব্যাপারে কিছু কথা বলবো। কারণ আমার ভিডিওতে যে ওর এত পরিমাণ মানে বাজে কমেন্ট আসে, তা বলার মতো না। কিন্তু আমার সাথে ওর সাথে যে আমাকে আপনারা একদিন গলিয়ে ফেলবেন না সেটা নিয়েই আমি কনফিউজে আছি। যাই হোক, তো আপনাদের সাথে কথাটা শুরু করি। খুকিকে কিন্তু আমি ক্লাস মনে করেন 6 থেকে চিনি। প্রাইমারি স্কুলে আমরা একসাথে পড়াশোনা করি নাই। তারপরে আমরা এক এলাকারই, মানে একটু এদিক সেদিক। কিন্তু ওদের বাড়িতে মানে হচ্ছে সবসময় মানে আমাদের একটা আমার কাকি হচ্ছে মেম্বার ছিল। তখন হচ্ছে ওদের বাড়িতে আমাদের যাওয়া হইতো। মাঝে, মাঝে আমার কাকির সাথে অনেক ভালো সম্পর্ক। যাই হোক, ওই বিষয়ে আর গেলাম না। ক্লাস 6 থেকে একটা মেয়েকে আমি ক্লাস 10 পর্যন্ত ওরে আমি চিনি যে ও কিরকম। ঠিক আছে? আর শ্বশুরবাড়ির এলাকায় ও কেমন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শ্বশুরবাড়ির এলাকা হচ্ছে ও মানে ওকে হচ্ছে পাড়া প্রতিবেশী, ধরেন আত্মীয়, শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন কাউই কিন্তু ওকে খারাপ জানে না বা কারো সাথে ও খারাপ ব্যবহার করে না। আ করে নাই। উম আর সবাই ওর খুব ভালো জানে। কিন্তু ও হচ্ছে কি, ধরেন কারো সাথে ঝগড়া লাগবে না, কাজ্জা লাগবে, ও হচ্ছে মুখের উপরে একটা কথা বলে দিবে। অনেক মানুষ আছে না, নিরীহ বা কিছু বলবে না, ও হচ্ছে ওটার প্রতিবাদ করব। ও হচ্ছে এরকম একটা মেয়ে। তবে প্রতিবাদ তো আবার সবাই পছন্দ করে না। প্রতিবাদ সবাই করতেও পারে না। তো প্রতিবাদের জন্য হচ্ছে ও খারাপ। না হলে আমি এখন পর্যন্ত ওর শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি হচ্ছে, ধরেন যদি একটু জোরে হাইটা আমার বাড়ি থেকে ওর বাড়িতে যাই তাহলে ৩ মিনিটে আমি যেতে পারবো বা এর আগেও যেতে পারবো। আর যদি আস্তে, আস্তে হাঁটি তাহলে আমি ৪ মিনিটে ওর বাসায় যেতে পারবো। আমার শ্বশুরবাড়ি আর ওর শ্বশুরবাড়ি এত কাছাকাছি। কিন্তু কখনো হচ্ছে ওর বাড়ির উপর দিয়ে আমি হাইটা গেছি, আইছি, ওর সাথে কথা বলছি, রাস্তায় দেখা হইছে, এই হইছে, কিন্তু ভিডিও ক্যামেরার সামনে আমি কখনো আসি নাই। তো এখানে আছে মানে আমার উদ্দেশ্য করে এখানে যে আমি এলাকার একটা ভাবি, সেজন্য হচ্ছে ছাদিয়ে আসছে আত্মীয়-স্বজন। ৩ বছর ধরে হচ্ছে আমাকে অনেক মানে রিকোয়েস্ট করতেছে, "ভাবি আপনার কাছে থাকবো, আপনার ওইখানে একটা বাড়ি বা ঘর দেইখা দেন আমাকে।" তো ৩ বছর ঘইরা ঘর পাই না। ও এখানে অনেক জায়গায় ঘর দেখাইছি, ও হচ্ছে যায় নাই। তো ওর তারপরে একটা ঘর খালি হইছে বলছি, তো ও ওইটাই নিছে। যাই হোক, তারপরে হচ্ছে যে খুকি ছাদে আসার পর হচ্ছে খুকি স্কুল ওর সাথে অনেকদিন বলছে যে আমি আইসা পড়বো, তুমি আমার জন্য একটা বাসা খুঁজে দাও। তো সেরকম বাসা পাই নাই। তারপরে হচ্ছে ওই নাডুবা এই যে বাসা ভাড়া নিয়েছে। যাই হোক, তখন ওর হচ্ছে ওইখানে ভালো লাগতেছে না। একা আবার যাইতে আসতে কষ্ট, বাচ্চা নিয়ে। আর আমাদের এখান থেকে স্কুলে যাওয়া লাগে না সবসময়, ১ মিনিটের রাস্তা। তো ১ মিনিটের রাস্তা মানে রাস্তায় উঠাই দিলেই বাচ্চারা যাইতে পারে আবার আসতে পারে একাই। তো সেই সুযোগে হচ্ছে ও আমাকে আবার অনেক রিকোয়েস্ট করতেছে। একদিন ঘর দেখাইতেও নিয়ে গেছে। পরে আমার এইখানের এই এক ভাবি আবারও, ও যেই বাড়িতে থাকে ওই বাড়িতে থাকে। সে হচ্ছে আমি কই তাহলে আমারে নিয়ে যাওয়া দরছে। পরে আমি বলি, "তো চলো দেখি এইখানে ঘর আছে নাকি।" আমার এক ভাবি থাকে। তো ওইখানে যাওয়ার পর ওর ঘরটা আমরা দেখছি।
দেখার পর হচ্ছে আমার পছন্দ হয় নাই। দেখেন না ভাঙ্গাচোরা কেমন ভিতরে, একদম পছন্দ নয়। আমি কই তোমার বাচ্চা নিয়ে এখানে থাকাটা তোমার সেফ হবে না। ও তারপরে চলে গেছে। ফিরে আমরা আসার পরে হচ্ছে ভাবির সাথে কথাবার্তা বইলাইছে যে এটাই নিব। মানে ও সবকিছু মানে ভাইবা চিন্তা দেখছে যে এই জায়গায় নিলে আমার অনেক সুযোগ সুবিধা ভালো, বা আমরা আসতে যাইতে পারবো, বা সবকিছু মিলাই বাচ্চাদের পড়ালেখার জন্য অনেকটাই ভালো। মানে ঘর একটু খারাপ হলে কি হয়েছে, মানে সব দিক দিয়েই ভালো। আর ওইখানে পরিবেশটাও ভালো। তো আমি যেই কথাটা উঠালাম যে শ্বশুর বাড়ির এলাকায় আমি এখন পর্যন্ত ধরেন আমার 14-15 বছর হয়ে গেছে বিয়ের বয়স, কিন্তু আমি এখন পর্যন্ত শুনি নাই যে খুকিরও এরকম 12-13 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমি এখন পর্যন্ত শুনি নাই যে মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন খুকিকে কেউ খারাপ বলছে। ফ্যামিলিতে থাকতেই পারে, মায়ে ঝি মনে করেন ঝড়গা লাইগা যায়, তো প্রত্যেকটা ফ্যামিলিতে থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে কারো কোনো কিছু বলার, আজকে ওর ফ্যামিলিগত শ্বশুর বাড়িতে ঝরগা কাজ যাচ্ছে, এটা কিন্তু সবারই আছে। আমারও, আমি যে এত ভালো ধোয়া তুলসী পাতা আমিও তো তা না। আমার শ্বশুর বাড়ি তো আছে, সব পরিবারেই একটা মন মালিন্য আছে। তো সেই ক্ষেত্রে যে ওরে ওতে বসতে আপনারা এই যে খারাপ বলেন, এটা বলেন সেটা বলেন, এটা কিন্তু আপনাদের ম্যাটার করে না বলার। কারণ আগে একজনের ব্যক্তিগত যাই না, তারপরে বলতে হয়। আর ওর নন্দেরাও বাড়িতে যেরকমই হোক, কিন্তু কারো সাথে, এলাকার কারো সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নেই। আমার জানা মতে আমি শুনি নাই যে তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে। যতটুক পারে মানুষের মানে ভালো ব্যবহার করে। খুকিরে কিন্তু অনেক মানুষের সম্মান করে, ধরেন ছোট বড়, বা ও ওই একটু বললাম না যে ও কোনো কিছু নিতে পারে না, এরকম মানে মিথ্যা কথা সহ্য করতে পারে না ছোট ইয়ে থেকেই। বা কেউ একটা দুষ্টামি ফাজলামি করলে বা অন্য দ্বারা নেগেটিভ কোনো কথা শুনতে পারে না, তাইলে ও চেতা যায় এরকম। এটা কিন্তু আমার ওর ক্ষেত্রে না, এটা কিন্তু আমার ক্ষেত্রেও। যাই হোক, তো কি আর বলবো। তো আপনাদের আমার ভিডিওর মধ্যে এসে আপনারা খুকিকে নিয়ে কমেন্ট করেন, এটা আমার খুব খারাপ লাগে। কিন্তু আমি যতটুকু জানি খুকি মেয়েটা খুব ভালো, আর শ্বশুরবাড়ির এলাকাও ওরা খুব ভালো জানে, আর শ্বশুর শাশুড়িও ভালো জানে। কিন্তু এখন হচ্ছে ওর ননদদের সাথে একটু মন মালিন্য, হয়তো কিছুদিন পর থাকবে না এটা, কিন্তু ওরাই, আমরা শুধু ওদের মনে করেন এই যে আমরা হচ্ছে কিছু মানুষ আছি যে তাল পিটাইয়া যাই, নন্দেকে নন্দের মতো ধরেন কমেন্ট করি যে ভালো, আপনার ভাইয়ের বউ খারাপ না, আবার খুকিরা এসে বলেন যে আপনার নন্দেরা ভালো না। কিন্তু এটা কিন্তু করা ঠিক না। কিন্তু একটা মানুষের মানে ব্যক্তিগত সব কিছু যাই নাই, কিন্তু এই যে তাকে সব বলতে হয়। যাই হোক, অনেক কথাই বললাম, যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর অনেক দিন ধরে মানে আমার কমেন্ট পড়তে পড়তে খুব খারাপ লাগলো, এজন্যই হচ্ছে আমি বললাম কেন ওরে দেখেন, আমার কমেন্ট বক্সে এসে যদি ওর নামে খারাপ ও এরকম করে বলে যে খুকি হচ্ছে পেতনি, এটা সেটা, কি জন্য ভাই? আপনাদের কি কোনো কিছু আপনাদের জন্য কোনো খারাপ কিছু করছে? আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে? কি জন্য একটা মেয়েরে আপনারা এরকম মেন্টালি টর্চারি করেন? এটা তো ঠিক না। এটা আমার ক্ষেত্রেও আরেকজনের ক্ষেত্রেও। এখন ধরেন সোশ্যাল মিডিয়ায় পা দিয়ে ফেলছে, এখন তো মনে করেন এইখান থেকে আর ফিরে যাওয়াটা সম্ভব না। মানে অনেক দূর আগাই গেছে, এখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব না। কিন্তু আপনারা যদি পারেন তো ভালো কমেন্টের মাধ্যমে ভালো করার চেষ্টা করেন। আমরা কিন্তু অনেকটা ওরে থামাই ফেলছিলাম, যে অনেক বুঝে ঠুঝে যে তোমার শ্বশুর শাশুড়ি ননদ সব কিন্তু তোমারই, তোমার তোমার 3টা সন্তান আছে, তোমার মান সম্মান আছে, এটা তুমি আর তারা যা মনে হয় তা বলুক, নন্দের অনেক কিছু বলতে পারে, এটা তুমি সহ্য করো। সহ্য করলে কিছু হয় না। শ্বশুর বাড়ির মানুষের ভালো খারাপ বলবেই, কারণ মা বোন এদের সাথেই লাগা যায়। তারা তো কোনো ইয়ে না, আবার তাদের দিক থেকে তারা ঠিক আছে যে ভাইয়ের বউ খারাপ। তো এটা আমাদের বলাটা কি একেবারেই মনে করেন, আমি মনে করি আমাদের বলাটা একেবারেই উচিত না।
কারণ তাদেরটা তারাই বুঝুক, আমাদের বলার কোনো আছে, যেহেতু আমরা সবাই বলতেছি তারা শোনে না, তাইলে তাদেরটা তারাই বুঝুক। তো দয়া করে আমার কমেন্ট বক্সে এসে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আর খুকিকে আমি ছোটবেলা থেকে চিনি, আর তাদেরও মনে করেন খুকির নন্দেদের ওরা কিন্তু আমারও ননদ হয় সম্পর্কে, কিন্তু ওদেরও কিন্তু আমি অনেক বছর ধরে ওই এলাকায় যাই। এভাবে তারা যতই যা হোক, কিন্তু আমি কখনো চোখ দা খারাপ কিছু দেখি নাই। আর শোনা কথা অনেক কিছু, আমি ওই এলাকার অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আর হচ্ছে তাদের আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতেও শুনি নেই। ঠিক আছে, তারা অনেক মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, যাই করে। খুকিও কিন্তু খুব ভালো ব্যবহার করে, ও একটা অন্যরকম মেয়ে। তো সবার সংসারেই থাকতে পারে, ধরেন স্বর্গা বিবাদ, তো সেটা নিয়ে হচ্ছে আমাদের মাথা ব্যথা হওয়ার কোনো দরকার নাই। আর আমার ধরেন আমার আগে থেকে আমার মানে জামাই আর খুকিরা যখন বিয়ে হয়েছে তখন আমার শ্বশুর বাড়িতে বলছে যে তোমরা এক ক্লাসে পড়াশোনা করছো, তো ওই খুকিকে তো ইয়ার জন্য আনছে, মিজানের জন্য। আমাকে কি বলো? হ্যাঁ, আমার জামাই একদিন বলল যে তারপরে হচ্ছে দেখা হইলো বা হইলো বাবার সাথে আমার সাথে, মানে অনেকেই রাস্তাঘাটে, মানে কেউর বাড়িতে কেউ হচ্ছে বেড়াই নেই এখনো। তো এইখানে আইসা হইলো একটা মানে শ্বশুর বাড়ির এলাকাটা কিন্তু সবকিছু সবাই মাইনা নেয় না, ঠিক আছে? যে অনেক ফ্যামিলিতে, আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমারে কারো বাসায় যেতে দিত না, মানে অনেক জায়গায় মানে অনেক চেক দিয়ে রাখতো, মানে তাদের সাথে নিয়ে যেত, মানে সব জায়গায় যায়। আর এখন তো আমার শাশুড়ি নাই, আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ যেন তাকে ভেস্তে নসিব করে। খুব ভালো ছিল আমার শাশুড়ি। তো আমার শাশুড়ি আমার সবসময় অনেক আদর যত্নে রাখতো। তারপরে তার সাথে আমি সব জায়গায় যাইতাম, সব বাসায় যাইতাম না, আমার 2টা ননদের বাসা আছে, ওইখানে যাইতাম। সেজন্য হচ্ছে খুকির বাসায় মানে মানে যাইতাম আমি ওর বাড়ির উপরে দিয়া, আবার ওর সাথে কথা বলতাম, আবার চলে আসতাম, ঠিক আছে? বা আমার নন্দের বাড়িতে যাইতাম, এরকম। কিন্তু কখনো বসা হয় না, এক গ্লাস পানিও ওর শ্বশুর বাড়িতে খাওয়া হয় নাই। আর ও আমার শ্বশুর বাড়িতে, কিন্তু এইখানে আইসা হচ্ছে মানে আমরা দুজন আবার এই স্কুল ফ্রেন্ড, মনে করেন ক্লাস ফ্রেন্ড যেরকম, সেরকম হচ্ছে আমরা দুজন আগের মতো হয়ে গেছি। ও আমাকে ছাড়া কিছু বোঝে না, আমিও ওরে ছাড়া কিছু বুঝি না, এরকম একটা পর্যায়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর কি বলবো, আমাদের জন্য দোয়া করবেন। আর খুকির জন্য দোয়া করবেন, যে ওর হচ্ছে ইদানিং মাথায় সমস্যা হয়ে যাইতেছে, কি জন্য যে অনেক টেনশন করে, মাথা ব্যথা, এটা সেটা, মানে কান্নাকাটি করে। তো ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে, ওর সন্তান নিয়ে যেন ও সুখে শান্তিতে থাকতে পারে। আর সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমার কথায় যদি কেউ কিছু মনে করেন, অবশ্যই মাফ করে দিবেন। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।